বিয়ে আরো একবার বিয়ের অনুষ্ঠান হচ্ছে আমার। শেষে সাজগোজ হয়ে গেছে? এই তো এই আমরা রেডি হয়ে এসেছি, একবারে তুলে নিয়ে চলে যাবো। কি হলো? তোমরা সবাই আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আসলে ওকে তো আমি আগেও দেখেছি, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে। আরে সুন্দর তো লাগবেই, এখন তো মনে আনন্দ খুশি শান্তি সব একসাথে, তাই জেল্লাও বেশি, দেখো না। কি বলেছিলাম, আমার কথা মিললো তো ম্যাডাম? হ্যাঁ, এবার ওনার কি অবস্থা হবে? মোটেও না। তাহলে আমরা অপুকে তুলে নিয়ে চলে যাই। এই না না, এ কি? না না, আমি এমনি চলে যাব। তা আবার হয় নাকি? না না, আমি যথেষ্ট ভারী, কার কখন লেগে যাবে এসবের কোনো মানে হয় না। আমি চলে যাব হেঁটে। আরে তুমি ভারী কি বলছো? তুমি ভারী হলে হবে? আমরাও তো দলে ভারী। হ্যাঁ তাহলে ভাই আমরা ঠিক নিয়ে যেতে পারবো, কিন্তু সন্তুকে নিয়ে একটু সমস্যা আছে। ওর এই ছোটখাটো চেহারা দেখে না আপনি হাঁটা করবেন না আমাকে। হ্যাঁ, ছোটখাটো চেহারা, মানে তুমি পারবে ওকে নিয়ে যেতে? মানে তোমার হাইটটা কম তো, মানে আমরা একটু এই শুনুন, আপনি অপুকে কদিন চেনেন? না এই দুদিন এসে আপনি অপুর বড় দাদা হয়ে গেছেন। কতবার কিডন্যাপ করেছি জিজ্ঞেস করো। আসলে এতবার কিডন্যাপ করেছে ওকে, একটা সম্পর্ক তো তৈরি হয়েই যায়। সে যাই হোক, আপনি ওইভাবে আমাকে হাঁটা করতে পারেন না। আমি অপু সব থেকে আগে দাদা। তাই? হ্যাঁ বেশ ভালো, ঠিক আছে, আমরা দুজন তো আছি, আমি আর অর্ক। তাছাড়া লাগলে দুজন আরো এক্সট্রা নিয়ে নেবো, কারণ ও তো একটু ছোটখাটো, পারবে কিনা, মানে বাই চান্স হাত থেকে স্লিপ করে যায়, লেগে যাবে, লেগে যাবে, ফোনে লেগে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো বলছি এসবের কোনো দরকার নেই। আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। না না, তাহলে 7 পাকে হবে কি করে? হ্যাঁ তোমরা সবাই আমার পাশে থেকো, তাহলেই হবে। হ্যাঁ, বুদ্ধিমতী। এমনি এমনি চাকরিতে এত প্রোগ্রেস করেছে, কর্পোরেট ওম্যান, ঠিক নিজের ভালোটা কি বুঝে গেছে, বার করে নিল। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তোমরা দুজনে ওকে ধরে নিয়ে যাও। ও পারবি? সরি, এটা কিন্তু ঠিক চলো হলো চলো, না। তুমি ডার্লিং ধরো কিন্তু। হ্যাঁ চলো এটা ঠিক হলো না। আরে আজ কতদিন বাদে আমার আবার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা দেখো, আমাদের সারা বাড়ি কালো দিয়ে সেজেছে, কত লোক এসেছে, কত আনন্দ করছে সবাই। বিয়ে আরো একবার বিয়ের অনুষ্ঠান হচ্ছে আমার। জীবনটা নদী স্রোতের মতো, নদী স্রোতে যেমন সব ভেসে যায়, তেমনি পুরোনো দিনের জিনিসগুলো সব ভাসিয়ে দাও। আমরা পুরোনো দিনটাই মনে করবো না, নতুন জীবনের দিকে এগিয়ে যাবে তুমি। চল এসো। আর তাছাড়া তুমি সব পারো, আমি জানি আমার আর্য সবটা সামলে রাখবে। এসো। আচ্ছা বলছি যে একটু উলুটুলু হবে না? হ্যাঁ, ওটা তো আমি পারি না। সে তো জানি। না আমি পারি। এই তো দাও। এগুলো হচ্ছে ভাব। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার এই মন এখন রিং এক্সচেঞ্জ হবে, মানে আংটি বদল। নাকি হচ্ছে আমার ভুল। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার এই মন
ভালোবেসে তোমায় চিরদিনই তুমি যে আমার চিরদিনই তুমি যে আমার চিরদিনই তুমি যে আমার। বিয়ে করবে? বিয়ে মানে? বিয়ে বিয়ে মানে যেটা হচ্ছে সেটা। আমি বিয়ে? কাকে? আমি বলছি যখন আমাকে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন, দেখে কি ওর মনে হচ্ছে নাকি? কথা শুনে তাই মনে হচ্ছে। হ্যাঁ জানি, আমার মানে ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না, মানে এইসব ক্রাইম, জেল। আপনি কি আরম্ভ করেছেন বলুন তো? সেটা তো আপনারও ভালো না। একদম অসভ্যতামি করবেন না। আরে মানে আমার মতন অতটা খারাপ নয়, আপনারটা একটু ভালো, কিন্তু অন্য কেউ সেজে অন্য কারোর বাড়িতে ঢুকে পড়া, অনিকেত বাবুর সাথে হাত মিলিয়ে কাজ কর, মানে সেটাও ঠিক নয় না। আপনি না একদম বাড়াবাড়ি করবেন না। আপনি কি করতে চাইছেন বলুন তো? বললাম তো বিয়ে করতে চাইছি। আমি তো আংটিও এনেছি আপনার জন্য। কি হলো? কি কি হয়েছে মেঘরাজ? হ্যাঁ? কি হয়েছে মল্লিকা? কিছু না তো, কিছু হয়নি। আচ্ছা। কিচ্ছু না? হ্যাঁ মানে আমার দিক থেকে কিছু না, ওনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে উনি বলতে পারবেন, আমার দিক থেকে কিছু না। কি হয়েছে গো মল্লিকাদি? উনি বেসিক্যালি একটু আজে বাজে কথা বলছিলেন। হ্যাঁ, এই লোকটা আমাকেও বেটে বলেছে। ও সুন্তদা, তুমি একটুখানি থামো না। ওখানে কি না কি হয়েছে আর তুমি সেই পুরনো কথা নিয়ে পড়ে আছো। কি হয়েছে মা? তুমি ভয় পেও না সোনা, চাইনি। মেঘরাজ, কি হয়েছে? না আমি একটা ভালো কথা বলেছি, উনি হঠাৎ করে রেগে গেছেন কেন আমি সেটাই বুঝতে পারছি না। কি হয়েছে কে জানে। এটা একটা কোনো কথা হলো? মল্লিকা, তুমি আমায় বলো কি হয়েছে, আমি এর একটা বিহিত করবই। আমি বলছি, আমি পরিষ্কার করে বলছি, আমি ওনাকে বলেছিলাম আমি ওনাকে বিয়ে করতে চাই, তাতে উনি এতটা চটে গেলেন।